ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 18 মাস ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এর জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখেই গাজা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি হামাস নির্মূলের হুঁশিয়ারিও দেন। গত 13 এপ্রিল এ সফরে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সামরিক কমান্ডাররা। এ সময় হামাস নির্মূলের হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, আরও আঘাতের শিকার হবে হামাস। এ সময় ইসরায়েলের ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এ যুদ্ধ। তবে বিশ্লেষকরা এই সফরকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে। নেতানিয়াহুর এই সফর থেকে এটা পরিষ্কার যে ইসরায়েল তাদের অভিযান থেকে সরে আসছে না এবং গাজা এখনও তাদের কড়া নিয়ন্ত্রণে রয়েছে, সেটি বিশ্বকে দেখানো হচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।